আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো অনেকদিন যাবৎ আমাদের এই যে কোয়েল পাখির যে খাঁচাটা, এই খাঁচার ভিতরে ঢুকে কখনো ভিডিও করি নাই। কারণ হচ্ছে একটাই, আমাদের এখানে প্যারেন্টস কোয়েল পাখি ছিল কম, অল্প, যার কারণে করি নাই। কিন্তু ইদানিং অনেকগুলা বাচ্চা একসাথে ফুটাইছি, ফুটানোর পর এগুলো আর বিক্রি করি নাই। ভাবলাম যে এখন কোয়েল পাখির খামারটা আরও বড় করব। ওইটার জন্য সব কোয়েল পাখি রেখে দিছি। এখানে প্রায় টোটাল এখন আছে 100টার মতো কোয়েল পাখি। এই কোয়েল পাখিটা বড় করার একটাই কারণ, আমি যেরকমভাবে আমাদের মিশরের ফার্মি মুরগটাকে বড় করতেছি, খামারটা বড় করতেছি, সেমভাবে কোয়েল পাখিরও করব, যাতে করে ভবিষ্যতে কোয়েল পাখি থেকে আমরা ভালো একটা বেনিফিট পাই, সেই আশায়। তো এই যে মাশাআল্লাহ দেখতে পারতেছেন, এখানে এখন প্রচুর কোয়েল পাখি। এখানে চাইলে আমরা এখানে আরও প্রায় 100-200 কোয়েল পাখি এখানে দিতে পারবো। আর এই যে আমাদের যে বাচ্চা কোয়েল পাখি ছিল, এগুলো দেখেন মোটামুটি অনেক বড় হয়ে গেছে। এখন আর কিছুদিনের ভিতরে আশা করি যে এগুলো ডিমে চলে আসবে। আর যখন এগুলো ডিমে চলে আসবে, তারপর থেকে মাশাআল্লাহ আমরা ভালো একটা বেনিফিট পাবো, যেহেতু আমরা কোয়েলের ডিমও বিক্রি করি, প্লাস হচ্ছে গিয়ে আবার কোয়েলের ডিম ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটিয়ে বাচ্চাও বিক্রি করি। তো অলরেডি আমাদের ইনকিউবেটরের ভিতরে আরও অনেকগুলো কোয়েল পাখির ডিম আছে, প্রায় 400-র মতো আমরা বসাইছি। যেহেতু আমরা বড় ইনকিউবেটর কিনছি, তো ওই ইনকিউবেটরের ভিতরে আমরা ফার্মি মুরগির ডিমও দিছি, প্লাস হচ্ছে কোয়েল পাখির ডিমও দিছি। কারণ আমাদের এখন একটাই ইচ্ছা, আমরা যে হারে ফার্মি মুরগির খামার বড় করতেছি, সেই হারে কোয়েল পাখির খামারও বড় করব। এখন দেখা যাচ্ছে কি, আমাদের এমন একটা অবস্থা হয়েছে, এই ফার্মি মুরগির খামার বড় করতে গিয়ে, কোয়েল পাখির খামার বড় করতে গিয়ে আমাদের জায়গার অভাব হচ্ছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতে পাইছেন। আমাদের এই যে মোটামুটি আমাদের হারে যারা নতুন, তাদের হারে এই যত বড় খামারটা দিয়েছি মাশাআল্লাহ অনেক বড়, কিন্তু আমাদের এই খামারও হচ্ছে না। হ্যাঁ, আমাদের এই খামারও জায়গা হচ্ছে না, কারণ একটাই, আমরা একদিকে কোয়েল পাখি পালি, অন্যদিকে ফার্মি মুরগ পালি, প্লাস হচ্ছে এখন বোর্ডিংয়ের জায়গাই নাই। যে পিঞ্জিরাটা আমি তৈরি করছি, ওই পিঞ্জিরার মধ্যে ওই পিঞ্জিরার মধ্যে বোর্ডিং করা যায় অল্প মুরগের কিংবা অল্প কোয়েল পাখির। তো এখন আমরা চিন্তা ধারণা করতেছি যে আমরা আরেকটা নতুন খামার তৈরি করব, যাতে করে ওইটার মধ্যে শুধু বাচ্চা, বোর্ডিং শেষে বাচ্চা ফুটার পরে, বোর্ডিং করার পর বাচ্চাগুলাকে আর একটা নতুন খামার করব, ওই খামারের মধ্যে রাখবো। আর এই যে বর্তমানে যেটার মধ্যে আছে, এটার মধ্যে শুধু প্যারেন্টস কোয়েল পাখি আর ফার্মি মুরগ রাখবো। কারণ আমাদের একটাই ইচ্ছা, আমরা এই খামার নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই। আপনাদের দোয়ায় আমাদের এটা নিয়ে অনেক বড় স্বপ্ন আছে, অনেক আশা আছে। এটা হোক আমার মাধ্যমে, হোক আমার ভাইয়ের মাধ্যমে, আমাদের পরিবারের একজনে না একজনে এই খামারটাকে ধরে রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আর এই যে আমাদের বাচ্চাগুলা, কোয়েল পাখিগুলা, এগুলোর জন্য দোয়া করবেন, যাতে এগুলা থেকে আমরা ভালো একটা বেনিফিট পাই। আমরা যে আশা নিয়ে কোয়েল পাখি খামারটা বড় করতেছি, সেই আশায় যাতে আমরা টিকে থাকতে পারি। আর অনেকে আমাকে বলেন যে সাদা কোয়েল পাখি আপনারা বিক্রি করবেন কিনা। দেখেন ভাইয়া, সাদা কোয়েল পাখি সবারই চাহিদা আছে, এগুলা দেখতে সুন্দর, ওইটার জন্য। তো আমাদেরও চাহিদা আছে, আমরা যখন নতুন খাঁচা তৈরি করব, তখন এই যে কোয়েল পাখি আছে সাদা, এগুলো সম্পূর্ণ আলাদা করে ফেলবো, যাতে করে আমরা সাদা কোয়েল পাখির আলাদা একটা জাত তৈরি করতে পারি, এটার জন্য। যাই হোক, আমাদের এই কোয়েল পাখিকে দেখে সবাই একটু মাশাআল্লাহ বলবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।